খোন্দকার দেবাশিস দণ্ডের দমফাটা হাসির গল্প টাল। প্রথমে ভেবেছিলাম কবিতা পড়ার মঞ্চ, তারপর ভাবলাম বর্ধমান লোকাল, তারপর দেখলাম আগে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কবিতা পড়ার মঞ্চই মার কাটারি মঞ্চ, 1.5 খান ভলিবল কোর্টের সমান। প্রচুর লোক গিজগিজ করছে। লোক বলে খাটো করা উচিত নয়। সবাই আমার মতো সম্মানিত কবি, যদিও সবাই জায়গা পায়নি, পাওয়ার কথাও নয়। পাওয়ার জন্য পাওয়ার লাগে। কেউ কেউ চেয়ারের হাতলে বসে পড়েছে। কবিরা সব কষ্ট মুখ বুঝে সইতে পারে। করাতের উপর বসিয়ে দাও, বিন্দাস বসে পড়বে। ইদানিং সমালোচক মহলে কবিদের নানা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। মামনি কবি, বৌদি কবি, ভোটের কবি, সেক্সি কবি, ভেদ বুদ্ধি সর্বত্র। একজন মামনি কবিকে দেখলাম জনৈকা বৌদি কবির কোলে বসে আছে। গানের শিল্পী হলে বসতো না। একেই বলে ত্যাগ। আমার মতো যারা বর্ধমান লোকাল না কবি মঞ্চ এসব ফালতু গবেষণা করে টাইম কিল করেছে, তারা এখন ক্যাঙ্গারুর মতন দাঁড়িয়ে আছে। একটা চেয়ারে রুমাল পাতা ছিল, বসার তালে ছিলাম। পাশের জন বললে, জায়গা আছে। মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল, কদ্দূর যাবেন? তারপর আবার মনে পড়ল, ওহো, এটা তো কবি মঞ্চ। মঞ্চটা গর্ব করার মতো। মুম্বাই থেকে আর্টিস্ট উড়িয়ে আজ সন্ধ্যায় তোলা হবে। ঝ্যাম্পার ঝ্যাম্পার তালে তালে হাজারটা লাইট চমকাবে, পাবলিকের পিলে চমকাবে। এখন বেলা 2:30। শুনশান দুপুরটা কবিদের জন্য বরাদ্দ। ডাহুক ডাকা দুপুর। লাইট ফাইটের বালাই নেই, তবে মঞ্চটা দেখার মতো। এসব মঞ্চে কবিতা বলো, ফাটাফাটি ছবি তোলো, তারপর টাইম লাইনে আপলোড করে দাও। পাবলিকের চোখ টেরা হয়ে যাবে। আমার গায়ে একটা খ্যাংরা কাঠি কবি লেপ্টে দাঁড়িয়েছিল। বলল, স্টেজটায় টাল আছে না? আমার বিচক্ষণ চোখে ধরা পড়ল না। কে জানে কোথায় টাল দেখতে পেল। একদম অগ্রভাগে একটি চেয়ার খালি, সফেদ তোয়ালে পাতা। তোয়ালেটা বলে দিচ্ছে ওটা সংরক্ষিত আসন। খুব বড় একজন কবি আসবেন। পশুদের রাজা যেমন পশুরাজ, কবিদের রাজা তেমনি কবিরাজ। সেই কবিরাজের তোয়ালে পাতা সিংহাসন আমার মতো আতিপাতিদের ছুঁয়ে দেখার অধিকারও নেই। মঞ্চে ভিড়ভাট্টা দেখে একটা ঝালমুড়িওয়ালা উঠে পড়ল টিন বাজাতে বাজাতে, এই ঝালমুড়ি, ট্যাং ট্যাং ট্যাং। উঠে না উঠেই ফটাফট সবার হাতে হাতে মুড়ির ঠোঙা ধরিয়ে দিল। সারা মঞ্চে আওয়াজ উঠল, কচমচ কচমচ। ও মুড়ি খাওয়ার শব্দ বটে। মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। মুড়িওয়ালা আবার চামচটা ঠুকে দিল, ট্যাং ট্যাং ট্যাং। ও দাদা, আর একটু পেঁয়াজ দিন না। ও ভাই, ঝাল কম দিও। কে বলে বাঙালি বিজনেস বোঝে না? মনে মনে মুড়িওয়ালাকে স্যালুট ঠুকলাম। খ্যাংরা কাঠি কনুই দিয়ে গুঁতো মারল, ও দাদা, মঞ্চটায় টাল আছে না? আধ ঘন্টা খরচ হয়ে গেল, কবিরাজ আসেননি। কোথায় যেন জল ট্যাঙ্কি উদ্বোধন করতে গেছেন। কবিতা পড়াও শুরু হয়নি। এটা অনাগত কবিরাজের প্রতি কমিটির সম্মান। সম্মান শুধু
ফুলের তোড়ায় থাকে না, এটা বুঝতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চটায় চোখ বুলালাম। কে বলে টাল আছে? দারুণ গর্ব অনুভব করলাম এমন মঞ্চে আমন্ত্রণ পেয়ে। অবশ্য আমন্ত্রণ জানানোর ব্যাপারে কমিটিকে বিশেষ হ্যাপা পোয়াতে হয়নি। কমিটির কনভেনার কোন একটা কবির কানে যেন কথাটা তুলে দিয়েছিলেন, অমুক তারিখে অমুক মঞ্চে কবি সম্মেলন হবে। ব্যাস, হয়ে গেল আমন্ত্রণ। কবিতে কবিতে কানাকানি করে খবরটা করোনার মতো ছড়িয়ে পড়ল। কবিরা এমনিতেই খুব সাদাসিধে, খবরটা শুনে পিলপিল করে ছুটে এসেছে। আমিও তাই, খুব সরল তো, তাই চলে এলাম। টেবিলের উপর কে বা কারা এক গাদা মেমেন্টো রেখে গেছে, এতক্ষণ টের পাইনি। দেখার মতো জিনিস বটে। কলমের ডগায় একটা গোল্লা পৃথিবী, কলমের খোঁচায় গোটা বিশ্বটাকে নাচানোর ইঙ্গিত। কবিদের ক্যারিশমাকে কি নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে। সোনালী নিব থেকে জ্যোতি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। পকাইদার কথা খুব মনে পড়ে গেল। পকাইদা বলে, কবিরা নিপাট শিশুর মতো সরল। শিশুরা বায়না করবে, চ্যাঁ ভ্যাঁ করবে, কিন্তু খেলনা ধরিয়ে দিলে চুপ। তখন তার মতন নেউটার পাবি না। কবিরা ওরকম রে, সরকারের ওপর খেপে গিয়ে 2-4 ছত্র কড়া কড়া কথা লিখে দিল। সরকারও শেয়ানা, অমনি ডেকে খেলনা ধরিয়ে দিল। ব্যাস, সব চ্যাঁ ভ্যাঁ বন্ধ। মেমেন্টো হলো কবির খেলনা রে, কবির খেলনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা মনে পড়ল। একবার বাঁকুড়ায় গেছিলাম কবিতা পড়তে। একটা পরিত্যক্ত সিনেমা হলে দারুণ আয়োজন করেছিল ওরা। আমি মঞ্চে উঠলাম, পিছু পিছু ঢোল, তবলা, সিনথেসাইজার উঠে পড়ল। আমি অভ্যস্ত নই, কবিতার সাথে মিউজিক খুব অপছন্দও করি। শব্দের ঝংকারটাই আসল, বাইরে থেকে মিউজিক আরোপ করা আবার কি। বললাম, আহা, এসব থাক না, আমি মিউজিক ছাড়াই কবিতা বলবো। ওরা নাছোড় বান্দা, আরো কি কি সব গিটার ফিটার এনে টেনে তুলে দিলাম। আমি বললাম, আহা, এসব থাক না, আমি মিউজিক ছাড়াই কবিতা বলবো। একটা লোক বাংলা ঢোলে চ্যাটাং করে একটা চাটি মেরে বলল, আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ আমরা করব। বলছি তো, আমার মিউজিক লাগবে না। ধুর মশাই, আপনার সঙ্গে কে বাজাবে? আমরা মিস টুম্পা সোনার মিউজিশিয়ান। আপনি কি করতে এসেছেন করুন, আমরা মিউজিক সেট করছি। আমি নিশ্চিন্তে কবিতা পড়তে শুরু করলাম। কমিটি 20 মিনিট সময় দিয়েছে। টার্গেট আছে 8টা কবিতা পড়ার। দেখা যাক কতদূর যেতে পারি। তখনও 8 লাইন পড়া হয়নি, পেছনে শুরু হয়ে গেল ঝানাক ঝানাক, ছ্যান ছ্যান, ভ্যাপা ভ্যাপা, টারাং টারাং। বাপরে, কত রকম শব্দ। দাদা, রিভারটা দিন। দাদা, ইকোটা হালকা করে। আর একটু তুলুন তুলুন। ঠিক আছে ঠিক আছে। ট্যাং ট্যাং। হয়ে গেল কবিতা পড়া। প্যাথেটিক একটা কবিতা পড়ছিলাম, ঝ্যানঝ্যান করে চৌপট করে দিল। বর্ধমানে একবার কি কেলেঙ্কারি। চুমকি বলে একটা মিষ্টি মেয়ে নাচছিল। এই বিহু নাচে তো ওই ঝুমুর, এই রাজস্থানী তো ওই কর্ণাটকী। নাচের ভূগোল গুলে খেয়েছে। ফাঁকে ফাঁকে আমি কবিতা বলছিলাম। ফাঁকার সময় পেয়ে যাচ্ছিলাম, কারণ ওকে বারবার পোশাক বদলাতে হচ্ছিল। কমিটি পই পই করে বলে দিয়েছে
স্টেজ ফাঁকা রাখা যাবে না। যা হোক কিছু দিয়ে ভরাট করো। আমি কবিতা দিয়ে সাগর ভরাট করতে পারি, এ তো সামান্য পুকুর। 6 নম্বর নাচটা নেচে চুমকি গেল তো গেল, আর ফিরল না। কমিটির একটা ছোকরা কানে ফিসফিস করে বলল, দাদা আর একটু ধরে চালান, চুমকির গিট খুলছে না, কাঁচি আনতে গেছে। সেবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খাতাটা শেষ করে ফেলেছিলাম। শেষে কে যেন একটা পাঁচালি এনে দিল, বলল, চুমকি না আসা পর্যন্ত এটা পড়তে থাকুন। আশা করি আমার সেই বিশ্ব রেকর্ড পৃথিবীর কোনো কবি ভাঙতে পারবে না। খ্যাংরা কাঠি আবার বলল, ও দাদা, মঞ্চটা টাল আছে না? এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। কবিরা পাগল টাইপের হয়, তাই বলে এত পাগল? মঞ্চের ওদিকটায় আলো করে বসে আছেন তানিয়া ব্যানার্জি। খুব যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না, প্রচন্ড ভিড়। ম্যাডামের প্রচুর ফ্যান ফলোয়ার। চুম্বন, আলিঙ্গন, নাভি, উরু ছাড়া কবিতাই লেখেন না। অত্যন্ত সাহসী কলম। একবার একটা কবিতায় চুমু লিখেছিলাম, বাবা গাট্টা মেরেছিল। সেই থেকে আর লিখি না। অথচ তানিয়া ম্যাডাম পাতার পর পাতা এইসবই লিখে যাচ্ছেন। সব কবিতা সুপারহিট। বাবার জন্য আজ আমার এই অবস্থা। তানিয়া ম্যাডাম দেখতেও ব্যাপক। বারবার কাছে যেতে ইচ্ছে হয়। কপালে একটা কেমন যেন রঙের টিপ, হালকা ধেবড়ানো। ইদানিং টিপ নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে। ওইটুকু বৃত্তে কত রকম শিল্প, কত কারুকাজ। বিশেষজ্ঞরা টিপস দিচ্ছেন, তানিয়া ব্যানার্জিরা ধেবড়ে দিচ্ছেন। যেন এইমাত্র ফুলশয্যা থেকে উঠে এলেন, সেই সঙ্গে হালকা হাসি। ব্যাস, যে কবিতাগুলো এখনো লেখেননি সেগুলোও আগে ভাগে সুপারহিট হয়ে গেল। আমি যখন তানিয়া ম্যাডামকে নিয়ে ভাবতে ভাবতে কয়েক হাজার ফুট তলিয়ে গেছি, ঠিক তখনই পিলে চমকানো ঘোষণাটি করা হলো। এটি বিশেষ ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান দিকে যারা বসে রয়েছেন তাদের বেশিরভাগের ওজন 80-র ঊর্ধ্বে। কেউ কেউ এখন 100 ছুঁই ছুঁই। অনুগ্রহ করে কম ওজন সম্পন্ন কবিদের সঙ্গে জায়গা বদল করে ডানে বাঁয়ে ছড়িয়ে বসুন। মঞ্চ ইতিমধ্যে ডান দিকে খানিকটা কাত হয়ে গেছে। ভারসাম্যের অভাবে বিপদ ঘটতে পারে। একটা বিশেষ ঘোষণা। এক ঘোষণাতেই তানিয়া থেকে মন উড়ে গেল। খ্যাংরা কাঠির কথা মনে পড়ে গেল। ব্যাটার নজর আছে বলতে হবে। অনেক কবির দূরদৃষ্টি আছে, কিন্তু দৃষ্টিটা নেই। ধারে কাছে কত কি ঘটে যায় কবি টের পায় না। অথচ নক্ষত্রলোকে কি ঘটছে, 100 বছর পরে কি ঘটবে ফটাফট বলে দেবে। খ্যাংরা কাঠিকে আতিপাতি খুঁজলাম, পেলাম না। পেলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। দর্শকদের জন্য পাতা চেয়ারগুলো তখনও খালি পড়ে আছে। একটা চেয়ারের তলে একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি ওলাটার পা ধরে গেছে বলে মনে হয়। ফার্স্ট রোতে বসে মুড়ির টিনে মাথা দিয়ে ঝিমুচ্ছে। এখনো খদ্দেরের আশা ছাড়েনি। মঞ্চটা টাল মারায় একটা সুবিধা হলো। জায়গা বদলা বদলি করতে গিয়ে যারা দাঁড়িয়েছিল তারা ধপাধপ বসে পড়ল। যারা বসেছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ দিতে লাগলো। আয়েস করে বসে মনে বেশ একটু ফুর্তি এলো। তানিয়া ম্যাডামের কথা ফের মনে পড়ল। ঘাড় উঁচিয়ে দেখলাম তিনিও খাড়া হয়ে ঘাড় চুলকাচ্ছেন।
ফ্যান ফলোয়ার্স বসে আছে, পাত্তাই দিচ্ছে না। পাছে জায়গা ছাড়তে হয়। কমিটির সেক্রেটারি আমার পায়ের পাতা মারিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাকে বললাম, কি ব্যাপার দাদা, অডিয়েন্স নেই কেন? ফাঁকা মাঠে কাকে কবিতা শোনাবো? আমার কথায় সেক্রেটারি মশাই অপ্রস্তুত হয়ে পড়লেন। বললেন, এটাই মুশকিল, বুঝলেন কি না? গত বছর তাও 2জন শ্রোতা পাওয়া গেছিল, এবছর সেটুকুও নেই। সে কি, ওনারা গেলেন কোথায়? কি করব বলুন, গত বছর যে 2জন শ্রোতা ছিল, এবছর তারাও কবি হয়ে গেছে, বুঝলেন, কবি হয়ে গেছে।